বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, শেখ হাসিনার জন্য তার খুব দুঃখ লাগছে, কষ্ট হচ্ছে। ক্ষমতায় থাকতে সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তিনি নিজের হাতের মুঠোয় রেখে তছনছ করে দিয়েছেন, কিন্তু শেখ হাসিনা নামক সে দানব ব্যক্তিটি এখন পলাতক তার কর্মের জন্য। অবশ্য কথাগুলো তিনি বলেছেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায়। তিনি আরও বলেন যে এরশাদ যখন ক্ষমতা দখল করে চোর বাটপার হিসেবে পরিচিত ছিলেন, তিনি যদি পালিয়ে না গিয়ে জেলে গিয়ে আবার 18 থেকে 20টি আসন নিয়ে সংসদে আসতে পারেন, আপনার যদি সেই সততা থাকতো, আপনার অতীতের 16 বছরের কথাগুলো যদি সত্য হতো, আপনার অহংকার যদি সত্য হতো, আপনি পালিয়ে না গিয়ে যদি এদেশেই থাকতেন, তাহলে বুঝতাম আপনি শেখ মুজিবের কন্যা। আমি এখন বিশ্বাস করি না আপনি শেখ মুজিবুর রহমানের কন্যা। ফারুক আহমেদ আরও বলেন, বাংলাদেশের যদি ভারতের সঙ্গে বন্দি বিনিময় থেকেই থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অর্থাৎ শেখ হাসিনাকে আনেন, তার পরিবারের 2-1জনকে গ্রেফতার করেন যারা অঢেল সম্পত্তির মালিক, যারা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে চুরমার করে দিয়েছে, তারা সব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। জনাব ফারুক আহমেদের এই কথাগুলো বাংলাদেশ প্রতিদিন এবং বিভিন্ন জাতীয় পত্রিকাগুলোতে ফলাও করে ছাপানো হচ্ছে। এই নিয়ে এখন চলছে তুমুল আলোচনা এবং চারিদিকে এই কথাগুলোকে অনেকে সত্য বলেও মেনে নিয়েছেন। অনেকের মনের কথা জয়নুল আবদিন ফারুক তার কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ করেছেন। অর্থাৎ একজন নেত্রী যদি তার ন্যূনতম সততা থেকেই থাকতো, রাষ্ট্র এবং জনগণের প্রতি যদি তার দায়বদ্ধতা ভালোবাসা থেকেই থাকতো, তাহলে তিনি দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে অবশ্যই এই দেশে থেকেই তিনি রাজনৈতিকভাবে সকল মোকাবেলা করতেন, সমস্যার সমাধানে এগিয়ে আসতেন এবং তার নাগরিক এবং তার সরকার প্রধান এবং তার দলীয় নেতা কর্মীদেরকে তিনি বোঝাতে সক্ষম হতেন যা করা হচ্ছে সব রাজনৈতিক গুটিচাল এবং রাজনৈতিক মারপ্যাচ এবং রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। আসলে তিনি অতটা অপরাধ করেনি যতটা অপরাধ উপদেষ্টা মণ্ডলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একাংশরা ফুটিয়ে তুলছে। যা হোক, আমরা এখন সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি অবজারভেশন করছি এবং প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন সংবাদ নিয়ে হাজির হচ্ছি। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন।